আপনারা জানেন আজকে বার কাউন্সিলের পরীক্ষা হচ্ছে এবং যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, এখানেও সেন্টার পড়ছে। এখানে আপনারা জানেন যে এবারে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 40,000-এর কাছাকাছি অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং এখানে যে পরীক্ষার্থীর যে ভিড় আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ইতিমধ্যে হলে প্রবেশ করছেন। মাইকিং করে বলা হচ্ছে যাদের সিট প্ল্যান কীভাবে বিন্যাস করা হয়েছে সেটা হল কর্তৃপক্ষ থেকে তারা মাইকিং করে বলছেন। আপনারা জানেন সমগ্র বাংলাদেশে যে বার কাউন্সিলের পরীক্ষা অংশগ্রহণের সমগ্র বাংলাদেশ থেকে ঢাকায় এসে কিন্তু বার কাউন্সিলের পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। এটা একমাত্র ঢাকায় ঢাকায় পরীক্ষা হয়। এবার আমরা যতটুকু জেনেছি প্রায় 40,000 কাছাকাছি অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় এই পরীক্ষায় অংশগ্রহণ করতে আসেন পরীক্ষার্থীরা। এবারও যথাসময়ে এটা প্রতি বছরে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও সময়ে একটু কাল বিলম্ব হয় এবং এই পরীক্ষার্থী অংশগ্রহণ করেন অনেকেই। নির্দিষ্ট বছরে পরীক্ষা অংশগ্রহণ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময় কিন্তু এই পরীক্ষাটি হয় না। আমাদেরকে অনেক পরীক্ষার্থীরা বলছেন এটা বিভাগীয় জায়গায় যদি এই পরীক্ষাটা যদি করা যেত তাহলে পরীক্ষার্থীদের যে দুঃখ দুর্দশাটা অনেকটা লাঘব হতো। এটা সেন্ট্রালি পরীক্ষা নেওয়ার কারণে অনেকের থেকে তাদেরকে চলে আসতে হয়, একদিন আগে চলে আসতে হয় এই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। এবং এবারে প্রায় 40,000 পরীক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষা অংশগ্রহণ করছেন। আমরা কাছাকাছি প্রায় 40,000 পরীক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষা অংশগ্রহণ করছেন। বিভাগীয় শহরগুলোতে যদি এই পরীক্ষা নেওয়া যেত তাহলে পরীক্ষার্থীদের এই কষ্টটা আর পেতে হতো না। আজকে 25 এপ্রিল জাস্ট 3টা বাজে যথাসময়ে বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3টার দিকে পরীক্ষা শুরু হবে। আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এখানেও পরীক্ষার কেন্দ্র পড়ছে এবং এখানে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষরা সাথে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা এখানে আসছেন। আমরা পরীক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে আসলে বিভাগীয় শহরগুলোতে যদি এই পরীক্ষাটা হতো তাহলে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে এত কষ্ট করে মানুষ এখানে তাদের আশা লাগতো না এবং এটা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা বিভাগীয় শহরে এই পরীক্ষাটা তারা নেবেন এবং এতে করে তাদের দুঃখ দুর্দশা কিছুটা লাঘব হবে এমনটা প্রত্যাশা করছেন পরীক্ষার্থীরা।